শাদি রেডি হয়ে গেছে, এমনকি আওয়াজ আওয়াজ শুরু হয়ে গেছে, মাত্র তা চলে কবুল ফোড়ানির আগ মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আরে কইলো, আজরাইল যাও ভবানীপুরের অমুক যুবকের রূহরে কবজ করিয়া লইয়া আও। সমস্ত আশা ভরসা এই মানুষটার অন্তরের মাঝে রইল। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আইলা যুবকের প্রাণ কাড়িয়া লইয়া গেলা গিয়া। সাদ্দাত নামের জালিম বাদশা, পৃথিবী বিশ্ববিখ্যাত বাদশা, এর মতো জালিম, এর মতো ধনবান, এর মতো কঠিন আর কোন বাদশা আসলা না রে ভাই। সাদ্দাত এমন এক জালিম আসলো, সাদ্দাত এক সাধারণ পরিবারের মানুষ না, হে এক বাদশার ছেলে। তো সাদ্দাতর মারে তার বাদশার বাপে কিতা করছে, আওলাদ পায় না, 60টা রানী, একটা না কয়টা, 60টা বেটি মানুষ। মনে রাখবা যে মৌত কিতা জিনিস, 60টা বেটি মানুষে এক এক করিয়া শাদি করছে, একটার ঘরে কোনো আওলাদ বাদশা পায় না। আর 7 নম্বর বেটি প্রেগনেন্ট হয়ে গেছে, ওয়ার বাদে সহযোগে বাইন করিয়া করে বেহুশ করিয়া আর ফানিক পাশে রেখে যাচ্ছে। কতখান গেছে, যাইতে যাইতে গিয়ে একটা দ্বীপের মধ্যে উঠিছে। উঠার বাদে যেই মুহূর্তের মধ্যে সাদ্দাতর জন্ম হয়, ওই সময় আজরাইল আল্লাহ অর্ডার করছেন, যাও আজরাইল তুমি সাদ্দাতর মার রূহরে কবজ করিয়া লইয়া আও। সাদ্দাতর মার রূহরে কবজ করা হয়েছে। এখন ছোট বাচ্চা কিতা করতা, এগুলো খান্দের, এখনো পর্যন্ত কোনো মানুষের টাচ করছে না সাদ্দাতর শরীর। তো আল্লাহর জাতে যদি বাঁচাইলে বলা ওই যাই, ও জায়গাটা কিন্তু দ্বীপের মধ্যে একটা জেলে মানুষ, বড় আল্লাহওয়ালা, সেই জালুয়া বেটা গিয়ে দেখলো, আমি তো নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর বাদশার বুয়া রাজকুমারের মতো চেহারা, এই বাচ্চাটারে নিয়ে আজকের থেকে ফালা শুরু করে দিতাম। এখন ফালা শুরু করছে, আখতা বুতুলে গুবাইছে, ভাইয়া আলী দেখছেন না, আমরা তোরা বাদ বাদ ভাইবা মনে হয় বইলি, আখতা বুয়া ভাইয়া আল্লে দিছে আকিকা। আকিকার দাওয়াত শুরু হইছে, এটা ওলা বনবনি দাওয়াত, রসুমি দাওয়াত শুরু হইছে, আকিকার দাওয়াত দিছে। আর মনে মনে বালা করে আয়োজন করিয়া আর রাস্তাত বইছে মুঠি আকিকার বাড়ির মালিক বইয়া, স্যার হে গীতা আনরা, এই বড় একবার আনলে কর না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, এ আকিকাত লাগছে না কাপড় ব্যবসা লাগছে, বলছেন আকিকা দিল। আকিকাত তো মতলব এটা হলো গিয়া বাচ্চাগুর বেমারদার এসে যাইতো, এক সুন্নত আদায় করতা, অগুত থেকে বাচ্চাগুর ফায়দা হইতো, ভবিষ্যতের লাভ হইতো, আল্লাহর হুকুম আদায় হল্লা। ইকান সারিয়া হে এমন তামসা জুড়িছে, এখন কাপড় নেবা লাগে, বাধ্যতামূলক দাওয়াত দিতে কইব, কোনটা নিও না, মনে মনে কইব কোনটা আনে নাকি, হাতে দি যাইব, পাওয়া বাঁচাইব, আর নাইলে কোনটা থাকে না, যাবে দি যাইব 500 টাকা নোটর গুণা বারণনি, ঠিক না, বাস্তব দিন না। ও বাচ্চা কই আকিকা উকিকা দিয়া ইগুর নামে মাদ্রাসার টাকা দিয়া, এখন ইগু ওলা মায়ার বানাইছে, বেসাবে বাড়ি বাড়ি আনলে, ইয়া আল্লাহ কিতাবুল্লাহ, মোর ফুয়ার এক বাজু ভাঙি লিছেন, শেষ বেসাওয়ার বিডিত কেস, স্কুলে মাস্টারে বাড়ি মারলে, মাস্টারের বিডিত কেস, কথা করতে করতে কয়দিন বাদে বাপর নাক বেরিয়ে মারি দিল, কি লেখন কারে গেছে। সেম কন্ডিশনে সাদ্দাতর বাবা এমন ভাবে মায়ার মহব্বত শুরু করলো রে ভাই, কয়েকদিন যাবত ঘুরতে ঘুরতে নওজোয়ান হয়ে গেল, নওজোয়ান হয়ে একটা টিম বানাইলো। আর এই টিমের মধ্যে সে সর্বপ্রথম মুখ্য প্রধান হইয়া লিডারি শুরু করলো, মুসলমান লিডারি শুরু করতে করতে এমন অবস্থা হইল, এখন জুয়ার আড্ডার মধ্যে, মদর আড্ডার মধ্যে সব জায়গা শুধুমাত্র সাদ্দাতর নাম পাওয়া যায়। বাপে উনতে উনতে একদিন গুসা উঠিল, হইলা রে বাবা, আর তুই আমারে বেইজ্জতি করিস না, আমি বড় সম্মানী মানুষ। এই কথা শোনার লগে লগে তারও রাগ উঠিল, বাবারে এক সেট মারলো, ফইলাপ জীবনের কাতল তার বাবারে করলো, এরপরে তার মারে করলো। ও জায়গা থেকে জালিমি শুরু করলো। হঠাৎ করে বুটো দাঁড়াইলো, বুটো দাঁড়াইয়া ও জায়গার কিত্তার একজন খুঁটিমুটি বাদশা হইলো। আস্তে আস্তে তার বিস্তার লাভ শুরু করলো। এমন অবস্থা হইলো, এই জমানার নবীর লগে হাত ধরা শুরু করলো যে দিন আর মুসলমানি কিতা, এটা আমি মানি না, আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহর জাত থেকে, এর বাদে আমি 2 নম্বর আল্লাহ পৃথিবীর জমিনে, আমার কথা মানা লাগবো। ও জমানার নবী, ও তোমার আল্লাহর জাতে কিতা দিতে পারবো? বলে যে মানুষটায় আমার আল্লাহর জাতরে ডরাইবো, কোরআন শরীফের মধ্যে ফরমায়, মাসালুল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে আমার আল্লাহর জাতরে ডরাইবো, আল্লাহর জাতে 3টা জিনিস তারে দান করিলাইবা। কয়টা? 3টা। জানা রাখবা কয়টা? 3টা। 1 নম্বরে দুধর নদী,
স্বচ্ছ পানির নদী। মাতালুল জান্নাতুল্লাতি ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এমন স্বচ্ছ পানি দুনিয়ার কোন কোম্পানির কোন মিনারেল ওয়াটারে কোনদিন মনের মধ্যে আনতে পারতো না যে এই পানি এত সুন্দর কিলা বানাইতাম। আল্লাহ স্বচ্ছ পানি বানাইব, দুধের নদী বানাইব, মধুর নদী বানাইব, তিনটা নদী বানাইব। এমনকি তার প্রমাণ আছে সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মেরাজের রাত মেরাজে গেছেন, ইয়া দেখলা তিনটা নদী প্রবাহিত হইতে আছে, একটা দুধের, একটা মধু, একটা দুধের, একটা মধু, আর একটা পানির। আল্লাহ রাসূল কইলা, ও জিবরাইল, এই তিনটা নদীর মূল পর্যন্ত আমারে লইয়া দাও। জিবরাইল তৎক্ষণাৎ সোনার নবীদের এই নদী পর্যন্ত লইয়া যান। নদীর মূল গিয়া দেখুন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি না সারা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহ নাম থেকে পানি বারর, রহমান নাম থেকে মৌ বারর, আর রহিম নাম থেকে দুধ বার হইতে আছে। মুসলমান, আল্লাহর এত মহব্বত, বন্দায় যদি একবার আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহর যাতে 70 পাল্লা পাই কইয়া ডাক দেন। কিন্তু আমি নিমক হারাম বন্দা এমন হইলাম, সারা দিনের মধ্যে আমার আল্লাহর যতরে ডাকতে পারি না। ডাকি কোন সময়, যে সময় অবাধু ভারিয়া লাগি, বাধু কিসের কি এক কথা বসে গেছে, ও খালি আল্লাহ, ও আল্লাহ আইছে, অত সময় আল্লাহ নাই। আর যেমনে বসা আস্তে আস্তে হরিয়া ভালা হইয়া ইবাদুল স্পট করলো, ও তার আগতে তার নাচ পাল আর গান দিতে শুরু হইল। কি পরিমাণ স্বার্থপর আমরা বলছেন। ওনাও যারা মন্ত্রী সব বাত আছি, বুকুদার দিয়ে কইতাম পারবো না, আমার 40 বছর বয়স হয়েছে, একবার বালা করে আল্লাহ ইয়াদ বসলাম, বিনা স্বার্থ কইতাম পারবো না, পারতাম না, প্রায় কইতাম পারতাম না। তো আমার ভাই আমি কিলাম মুসলমান হইলাম। আল্লাহ কইতরা যদি আমারে ডরাও, তিনটা নদী দিমু। যেই সময় জালিম সাদ্দাদে হুনলো তিনটা নদী পাইব, ওই সময় সাদ্দাদে আস্তা পৃথিবী ব্যাপী দুধ আনিয়ে একটা নদী বানাইলো, মৌ আনিয়ে একটা নদী বানাইলো, পানি আনিয়ে একটা নদী বানাইলো, তিনটা নদী বানাইলো। এরপরে কইল, বলে তোমার জন্য তোর মধ্যে আর কিটা আছে? আমার বাইরে জমিনের মধ্যে একটা সুন্দরী যুবতী দেখলে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহর রাতে কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও যুবক, আশাবু শাওবাতুম মিনাল জুনুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়, প্রত্যেকটা মানুষের জওয়ানি একটা পাগলের সুরত থাকে। এই মানুষটা জওয়ানে কোনদিন বাঘ বইস কোনটা ডরায় না, ডরাইনি। নওজোয়ানে বাঘ বইস ডরাইনি, মাতেন না কেন ডরাইনি, ডরাইন না। তো নওজোয়ানে কোনদিন কোনটা ডরাইন না। ও জায়গার মধ্যে যদি 50 জন নওজোয়ান লাঠি লইয়া উপায়, আমার মনে হয় না কোনো মানুষের কইব ইয়া আল্লাহ জওয়ান হওয়া। আর আমার বসে এলা যদি উপায় কইবা মোটামুটি বেড়িয়ে ফেলাই দিন। তো আশাবু শাওবাতুম মিনাল জুনুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। সেই জুনুনের মধ্যে থাকেন গুপ্তাঙ্গরে, যে যুবকে গুপ্তাঙ্গরে বাঁচাইতে পারবো, জিনার পয়েন্টে যাইতো না, জিনার লাইনে যাইতো না। একটা যুবতী সুন্দরী মেয়ে যদি তারে বাদ কামড় লাগিন ডাকে, আর যদি কয় বাইরে আমি তোমারে লাইক করি, যদি তার কথাটা চোখ ফিরাইলায়, তার মুখ ফিরাইলায়, তার জেহেন দিমাগরে ভরাইলাই তো পারে। আমার বাইরে কিয়ামতের দিন সূর্য যেই সময় মানুষের মাথার উপরে আইব, কোন রাত সাহায্যকারী থাকতো না, কোন রাত দেহরক্ষী থাকতো না, কোন পয়সার দপ্তবাহত রইতো না, কোন বন্দুক, কোন মিসাইল, কোন আতিয়ার দিশে সূর্যরে হরাইতে পারতো না। মদ আমলের নিসবতে কেউ গামর মধ্যে হাতার দিয়া দিয়া উড়িয়া উড়িয়া যাইব, কেউ গলা পানি পর্যন্ত হাঁটি হাঁটি যাইব। ওই সময়ের দিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, ও যুবকরে আল্লাহর কাছে ডাক দিবা, যে গুপ্তাঙ্গরে ইবাদত করছো, সুন্দরী যুবতী ডাক দেওয়ার পরেও তুমি দাঁড়ো গেছো না। ও যুবকরে আমি আল্লাহর যাতে স্বয়ং ডাকিয়ার ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ও যুবকরে আল্লাহর যাতে ডাক দিবা, যে যুবকে তার গুপ্তাঙ্গরে ইবাদত রাখছে, তুমি আমার আরশের ছায়ার নিচে আও। সুবহানাল্লাহ। বুঝছি নি ভাই যুবক, আমরা দাম কত পান গাও তাতে সময় দাম দেই না। কোন বুদ্ধা বচ্চটা করে রুবাই করে ইকু বেঙ্গলুর গিয়া লাড় লইয়া আইছে, আর খালি বুদ্ধা ফুটু কাটুন করে ইকু থিয়েটার মাস্টার হইছে, ইকা খালি ও দেখো না মাস্টার লইয়া ওরা মাতুই না নি। কিন্তু আমার আল্লাহর কাছে এতটুকু দাম আছে রে ভাই। যদি তুমি দুনিয়ার কোন অ্যাক্ট্রেস, কোন গান্দা
চিত্রের মধ্যে যদি চাও না কোন একটা অ্যাক্ট্রেসের অ্যাক্টিং দেখো না, এগুর প্রতি তুমি ফলোয়ার্স বলো না, এগুর সাবস্ক্রাইবার্স ভিউয়ার্সটা কিন্তু তুমি যদি দেখো না, তো আমার আল্লাহ রাজাতে ফরমান অ্যাক্ট্রেসের সদৃশ সৃষ্টি কান থেকে হইতাম নি। অ্যাক্ট্রেস যারা ড্যান্স যেটা গান যেটা যেটা নাফরমানি দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে চলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নবীর নাম আমরা জানিনি, ধরে মাতক না জানিনি, এর কতটুকু সম্মান আখিরি জামানার নবী ওয়া খাতামান নবিয়্যিন, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ইব্রাহিম রে আল্লাহ জলিলুল কদর নবী বানাইছেন। এমন কি সমস্ত নবীগুলোর শরীয়ত শেষ, এই সময় নবী মুহাম্মদের শরীয়ত আইছে, আবার পরে সমস্ত নবীগুলোর শরীয়ত শেষ হইছে, হযরত ইব্রাহিমের শরীয়ত এখনো পর্যন্ত আমরার কাছে বিদ্যমান। প্রত্যেকটা মুসলমান খতনা দেওয়া লাগেনি, সুন্নতি কাম হযরত ইব্রাহিমের সুন্নত। এমন কি প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়িন না। হযরত ইব্রাহিমের আরো একটা হজর প্রত্যেকটা আহকাম হযরত ইব্রাহিমের রইছে। হযরত ইব্রাহিম রে এত বড় পরীক্ষার মধ্যে রব্বুল আলামিন ফলাইছে, নিজের সন্তান জানার টুকরা সন্তান রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন ভাবে আল্লাহর হুকুম হইলো, ও ইব্রাহিম দাও তোমার ইসমাইল রে কুরবানি দিয়াও। কুরবানি পর্যন্ত দিছেন। ও ইব্রাহিমে তো জলিলুল কদর নবী, এই নবীর দুশমনির লাগিন ডিস্কো ড্যান্স আর না ফরমানি শুরু হইলো, নাউযুবিল্লাহ। ও নবীর বিরোধিতার লাগিন হযরত ইব্রাহিম রে নমরুদে আগুনে ফালাইতো 6 মাস তাকে উত্তপ্ত করে ঘরের, এমন কি বহুত উফরিদি কোনো ফাঁকি উড়িয়া গেছেন না। ও সময় শয়তানে গিয়া মশওয়ারা হইলিছে ফেরেশতা হলো যে আল্লাহর যাতে কইতরা বিলে রহমতের ফেরেশতা হল, তুমি তাই দাও সমস্ত গিয়া আমার ইব্রাহিম রে কুলো লইলি। কও সুবহানাল্লাহ। যে সময় আগুনে ফালাইতো ওই সময় তুমি তাই কুলো লইলিও। ওখান খোয়ার বাদে এর বাদে তো নমরুদর ও পরিমাণ গুসা উঠিছে, কইলো এখন আমি ততটুকু কষ্ট করলাম এটা বেকার যাইতো গিনি, এখন ইতারে কিলা ঠিক করা যায়। বলে এক লাইন আছে, রহমতের ফেরেশতা যদি হরাইতে চাও নগ্ন নগ্ন অর্ধনগ্ন আধা লেংটা পুরা লেংটা ফুড়িন করে মাথার মধ্যে ঠিক লাগাইয়া ডিস্কো দেওয়ানি শুরু করো। ও নমরুদ প্রত্যেকটা রহমতের ফেরেশতায় নাকর মধ্যে ধরিয়া নাউযুবিল্লাহ কইয়া দৌড়ানি শুরু করবা। আমার বাইরে আজকের দিন সিনেমার যেটা অ্যাক্টিং হয়, আজকের দিন যেটা না ফরমানি চলে, হযরত ইব্রাহিমের উল্টা দুশমনির থেকে সূত্রপাত শুরু হইল। আমার বাইরে যদি তুমি এই ধরনের পিকচার দেখার থেকে যদি বাঁচিয়ে থাকো, এই ধরনের মেয়েরার সংস্পর্শে যদি যাও না, প্রেম মহব্বত ভালোবাসা ইশকের মধ্যে যদি পড়ো না, আমার আল্লাহ এত বড় একটা তোহফা রাখছেন, ওয়া হুরুন আইন কাআমতালিল লুলুইল মাকনুন, ডাবর চক্ষু বিশিষ্ট এত সুন্দর আল্লাহর রাতে এত সুন্দর যুবতী আছে, ও কাওয়ারিবা তরাবা, যারা জমিনের মধ্যে কোনো মানুষে টাচ করছে না, 16 বছরের কাওয়ারি সুন্দরী সুন্দরী যুবতী, প্রত্যেকটা ও যুবকের লাগিন যে যুবকে আপনার সমস্ত গুপ্তাঙ্গরে তার বুড়াই থেকে হেফাজতে রাখছে, ও যুবকের লাগিন 72 জন রব্বুল আলামিন কয়জন? 72 জন। কইতরা দুনিয়ার যদি এক আঙ্গুল কোন যুবতী দেখাইলাই, সমস্ত যুবকে পাগল হইয়া কইবা হায় রে আফসোস কিটা দেখলাম। মুরব্বী বুড়া মানুষ সারা পাগল হই যাবা। হযরত শেখ সাদি একদিন কিটা কথা কইতরা আল্লাহ কথা এক যুবতী আমারে দেখাও। এক যুবতী খালি দেখিয়া হযরত সাদির ওলা হাত দিয়ে ইশারা করছে, কইয়া কইছে যদি তুমি আমারে বন্ধু পাইতে চাও সমস্ত রাত্রি জাগরণ করো। কিটা করো? সমস্ত রাত্রি জাগরণ করিয়া তোমার প্রভুর উপাসনা করো। ওই সময় থেকে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একাধারে 12 বছর আপনার বিছনার মধ্যে ফিট লাগাইন না, অত সুন্দর। যেমনে উনতে আপনার জালিম সাদ্দাদে সুন্দরী সুন্দরী যুবতী হলে খেদমত করার লাগিন রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি মানুষের লাগিন নিম্ন স্তরের জান্নাতির লাগিন 72 জন মানুষ সুন্দরী যুবতী রাখবা। প্রত্যেক বৃহস্পতিবারে ডিস্কো ড্যান্স হইব।
এত সুন্দরী যুবতী হোক লেডিস কো করবা 70টা পল্লা কাপড় কিনদার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। বলো সুবহানাল্লাহ। এমন একটা টংসার বাড়িব একটা গাছ থাকি, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর গলা বিশিষ্ট হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর জাতর গুণগানের গান শুরু করবা। সুবহানাল্লাহ। কিন্তু আমার বাইরে জমিনের মধ্যে যে মানুষগুলা গান নাচের মধ্যে ব্যস্ত, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সেই গান তার অপশন রইত নাই। ওগুলা কথা শোনার পরে জালিম সাদ্দাতে কিতা করলো, সুন্দরী সুন্দরী 1.5 লাখ যুবতী 3 লাখ যুবতী এক কানোর মধ্যে বানাইলো, এক একটা করলো, করিয়া জান্নাত বানাইলো। আপেলের গাছ আঙ্গুরের গাছ 1.5 লাখ গিলমান বানাইলো। বানাইয়া যেই দিন এই জান্নাতের মধ্যে হামাইতো, এত বড় বাদশা, এত শাহানশাহ বাদশা, আজকা পৃথিবী ব্যাপী বেষ্টন করিয়া যে বাদশাহী করছে, আজকের যারা সাধারণ বাদশা হল আছেন এরা নাই। ভারতবর্ষের প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রেসিডেন্ট ইলা নাই, আজকা পৃথিবীর প্রেসিডেন্ট গিরি করিয়া যেই সময় তার জন্নত বানাইয়া জন্নতের মধ্যে হামাইতো সময় দেখে একজন বুড়া মানুষরে তো কেউ মায়া করে না। স্ট্যান্ডার্ড মানুষে বুড়া মানুষরে দেখতে পারে না। দামি দামি কুটটাই লাগানির পরে যদি মুরব্বী আব্বাই গিয়া লালা টাউনের মধ্যে পরিচয় দেন, যুবকর মনের মধ্যে বড় জবর লাগে না বলে আল্লাহ ফিকড়ি আল্লাহ পাঞ্জাবি ও ভাই তিল আর ও ভাই তিল, আর আমার বাজি আর সময় ভেঙে না কেউ বলি তিল বাড়িতে আমরা লুকাই যাই। এবার লুকাইতে আর আব্বা করে দিলা কি রে বাবা এখান চিন্তা মশলাই নি, ও ফেফড়া কুটালা বাবা আজকে তোমারে ডাকতে তোমার অ্যাটিটিউড ধরে লাইলো, তোমার স্ট্যান্ডার্ডের মধ্যে মডিফিকেশন ও তোমার আঁচ পড়ে গেল। আলাকেও বাবা তুমি কুলোর মধ্যে লইছইন, ডাইনাতর মধ্যে তুমি লেট্রিন করছো বাবা, কিন্তু গালি দিছইন না। আজকে কি তুমি সাধারণ ভাবে বাবার তিলওয়ালা কাপড়টা তুমি জানতে পারলে না? এ যুবক, তোমার যদি এই অন্তরের কথাটা বাবার বুঝতে পারো, তাইলে কতটুকু মনের মধ্যে দুঃখ লাগবো হোসাইন। ওটার লাগি আমার ভাই মুরব্বী মানুষের এটাও পছন্দ করে না, মুরব্বী হলে বেশ লাগা দেয়নি। আইসাই তো মুরব্বী হল আবুয়া রাগ করবে না, বাজানো বলে আইসাই মুরব্বী হল আবুয়া, যে কোনো কাম রুচিতে সময় কইবা তুই মুরব্বী তাই কোনো একটা এটা বুঝুই না, এটাই বুঝুই না। মুরব্বী ডাক্তার হলে রোগী হলে দেখা দেন না, এগুলো ডিজিটাল নাই, কোন ভাই হার্ট ব্লক করে দিই, ঠিক না? বলছেন মুরব্বী টিচার দে মানুষ না, এগু মুরব্বী কিতা করবো বিটিতে পারবো না। তো মুরব্বী হলোর উপরে আল্লাহর এতটুকু রহমত। দাড়ি বাকনা দবদবে দাড়ি বাকনা মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষে যদি সুদ ঘুষ চুরি ডাকাতি না করিয়া আর পাক সাবইয়া আল্লাহর কাছে হাত উঠায়, আমার আল্লাহর দাতর শরম লাগে যায়। হো সুবহানাল্লাহ। বাবারে যে বাদানে তুমি লালার মধ্যে গিয়া যে বাদানে পরিচয় দেওয়ার পরে তোমার অ্যাটিটিউড ধরলো, লালা বাজার কুট্টাই এলা বেটা তুমি স্ট্যান্ডার্ড মডিফিকেশন খুব সুন্দর এক যুবক, হঠাৎ করে গাড়ির লগে কোনো ধাক্কা খাইয়া যদি জেলে যাও, তাইলে কি তার এক কুট্টাই এলা ছুটাইব নি? মাতক কানা কে ছুটাইব? ও ফিকড়ি জিকড়ি হাফড়া লাবড়া কাপড় আলা বস্তার লাখান কুটুরিয়া গিয়া যে বেটা গিয়া ডাক দিছিল, ও বেটা বেকা হইয়া রাস্তা পাইতো না, সুদা সুদি পাকে দিয়ে দৌড়াইয়া কইব আমার জানোর টুকরা জাদু, যে বাচ্চার কারণে আমি জীবনটা বুড়া বানাইলাম, এই বাচ্চাটা আজকে জেলের মধ্যে গিয়া মাইছে। জেল দারোগারে খোয়ার পরে দারোগায় এই সময় ছুটাইল না, পয়সা নাই পড়ি নাই, বাড়ির এক টুকরা জমিন বন্ধক দিতে সেই বাগানোর দিদা বুঝায় না, আর বাগানের এই সময় তোমার পরিচয় দিন ফুয়া বইয়া তোমার শরম লাগে। হে যুবক, শরম করিলাও, পৃথিবীর মধ্যে বাবার মতো বন্ধু আর কোনো মানুষ হইতে পারে না। সবে বাগানটা মায়া করবো না ইনশাআল্লাহ, সারা মায়া করবো না ইনশাআল্লাহ। আর যার উপরে বাগানোর দোয়া নাই, যারে বাগানে বালা পাই না, ই ফুয়া কোনোদিন আড়ি বাড়ি খাইতে পারে না। তার প্রমাণ দেখবা তো জেগে বাগাইয়া আনে, আনতে সময় তার স্ত্রী দেখো বাপর উল্টা আসলো, আনার বাদে দেখবা প্রত্যেক দিন বিয়ার 50 বার খিলাখিলি হয়নি না। আজটা গাঁর মাসে মিলে শুটিং শুরু হয়ে গেছে, বিয়ালকুর শুটিং জ্ঞানকুর শুটিং 3 বার শুটিং হয়। এমন লড়াই হয় এই লড়াইয়ের কারণে গাঁও সারা হলো, তাই তা বাসার থেকে থাকি যায়, ঠিক না? মেডিক বলছে কিন্তু ও বাদান নারাজ থাকার কারণে, ও ফিকরি শরীরালা ফেদাউড়া বেটা নারাজ হওয়ার কারণে তোমার লাইফ কন্ডেম।
যদি রাজি করিয়া আর বাজানোর দোয়া লইয়া ফেবড়া বেটিয়ে লগে ফাওয়ার তোলার তেল দিব। আর পৃথিবীর মধ্যে সবথেকে সুপার হিরো মানুষ যারে তার স্ত্রী সম্মান করে, পৃথিবীর মধ্যে সবথেকে দামিও মানুষ। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় আপনার কোন দূর দূরান্ত থেকে নাইতা সমস্ত স্ত্রী হলে এমন ভাবে খাড়া হইতা বোঝা যায় কোন জায়গার প্রধান অতিথি ঘরের মধ্যে হামাইতেরা। আমার নবী দিয়ে সোনার নবী দিয়ে প্রত্যেক দিন তার স্ত্রী হল লগে খামর মধ্যে বল দিতে। আমরা খামো বল দিলে কোন মগর বাড়বা আরেক বেমার আছে যদি দেখুন বেটি को बीमारी आ जारी तो बीमारी आ जारी बोला করে দোয়াই দেওয়া হয় না। হপ্তাকে হপ্তা যায় বাবার বাড়ি দিয়ে দু তিন গো ট্যাবলেট আনে আনলে ফাইলিক বানিয়ে খাওয়ায়। ইনো আরেক বেমার আছে ফুয়াই যদি আনিয়ে এক গো টনিক আনিয়ে দিলায় তো বড় আরেকজন মাস্টার নিয়ে আসেন বেটি অফিসার এই রুটিয়া কই দিবা বলে ফুয়া তো এখন বউ ছাড়া গুনতা বুঝে না। তার তার বউরে নিয়ে টনিক দেয় না মানে গুনতা আনিয়ে দেয় না। এবার ডর আছে ওষুধ খাওয়াইছে নাই করে বিকু কমজুরি হইয়া বালা খানি নাই লেঞ্জুর মাছর খাইতে খাইতে বিকু কমজুরি হইয়া হঠাৎ করে লইয়া যার কোন বস্তু ওজন ওই সময় যদি দামাই তোরা হেল্প করলে বলে আমার বুড়ি শেষ আমার বুয়া শেষ কিতা খাওয়াই দিছ। এখন শুরু হইছে যারা বাজারি মেসাব যারা এরা দেব পড়া পট করে হড়ে দৌড়াইয়া বাদুর দিন গেলা বলে দাও আমুক কুল্লার ইয়ালে হুজুর আমার বুয়া বড় তোমার আমার মায়া করতে এখন তো খালি তার বউরে মায়া করে কিতা হইছে দেই চাইতেন বলে না আইগে তো তাবিজ গাড়ি ও শুরু হইছে তাবিজের খেলা। তাবিজ গাড়িছে কইয়া 10-15,000 20,000 ডিম দাম ই বেটির যা আসলো মুরুক সুরুক দাতা বেশিলা সারা বুঝে করে নিয়ে খালি নিয়া দিতে বাস্তবে ওর দিনা না বলছেন হকিকতের মধ্যে তার মায়া আইছে আমার বউ কথা কমজুরি অন্তিম কত আন লম্বা টপিক উঠিছে কথা বুঝাইতে জানি। তো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমার মা হল এই ধরনের এখন শাড়িতাম আমি একদিন বউ আসলাম ফুয়ার বউ তারে ফুয়া যদি মায়া করে ইকান গুসা করতাম না ফলো করতাম আমারে মায়া করেন নেই। যদি আমারে মায়া করে না শুধু তার বউর কথায় আমারে টর্চারিং করে তাইলে আমি মারতাম পারি। কারণ মায়ের উল্টা ছেলে কোনোদিন জান্নাত যাইতে পারে না, মার পাওয়ার তলে জান্নাত থাকে। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আর কিছু 12-13 ইঞ্চি মুকালা বেটি না সুনিতারে মায়া করতে জানে না। আমি তো পর্দা নিছি মা বোন সকল হইতে সময় তোরা বেড়াচেরা করি এখন ওয়াজ কই পর্দা কতখান কইয়া তোরা দম লইয়া নিশি মা বোন হল কই। কারণ এক গাঁওর মধ্যে যদি 500 জন বেটি মানুষ থাকেন তোর মধ্যে আর নাইলো 100 জন বেটি মানুষ পর্দা আলা আর 400 জন বেটি মানুষ তোরা বেড়াচেরা হইতে সময় মেসাবে যদি রাস্তা পায় যায় তো দেখবা পুরা এড়া পুরা ভারিয়ে গিয়ে আমাইতে ইয়া আল্লাহ মেসা বাইতরা ফট করি পর্দা করো। মুরব্বী একজন দাঁড়িয়েলা হাজি সাহেব যদি যান তো খুব ভালো করে পর্দা করা হয়। আর মেস্তর বেটায় বাড়ি কাম করে ইগু বেটা নাই ইউকিতা নাই বেটা নাই 10 টাকা লাগি আর ইগু বেটা নাই আরো বেদান কাম কাজ করতে যেটা বেটা মানুষ আছে নিতা বেটাই নাই। ওদিন যেটা জিনিস টাউন ও বারণের বাদে দোকানদার ইগু বেটা নাই এগুলোকে পুরা সেম কন্ডিশনে ফার্মেসি থেকে ওষুধ দিতে সময় ফার্মেসি আলাইগু বেটা নাই বুঝা গেল মুরব্বী আর মেসা বকল খালি বেটাই ওটার লাগি আমার মা বই নকল খবরদার ও জিনিসের মধ্যে নবী আলাইহিস সালামে বড় টান করে মাতিছেন যে বেটি মানুষের যতখান অঙ্গ বেপরদা থাকবো ও বেটি মানুষের অতখান অঙ্গ যে যুবক বা যুবতী যুবকে বা অন্য কোন বেগানা বেটা পুরুষে দেখবো এখান জাহান্নামের মধ্যে কইলা ইন্ধন বানানি হইব। ওটার লাগি আমার মা বই নকল খুব সতর্ক থাকতাম। আমি অন্য মাতক ইসলাম গিয়া তো ও কিতা করছে সাদ্দাত যে জালিম বাদশা একটার পরে আরেকটা যুবতী আনিয়া 3 লাখ যুবতী আনিয়া 1.5 লাখ গিলমান আনিয়া জান্নাত বানাইলো রে ভাই। জান্নাত বানাইয়া এমন অবস্থা করলো জান্নাতের মধ্যে যেই সময় হামাইতো মুরব্বী বুড়া এক বেটা আইছেন হে বাদশা মানুষ যেই সময় মুরব্বীরে দেখলো দেখার লগে লগে তার বড় জবর গুসা উঠিল আর কইল আজকের এই শুভ কাম সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে পদার্পণ করতাম ওই সময়ের মধ্যে এই জালিম বুড়া কোন জায়গা থেকে নাইলো আমার সারা সম্মান নষ্ট। আমার ভাই ওই সময় বুড়া তো ক্রমশ আগে দিয়ে আগ বাড়ে দেহরক্ষীরা বুড়ারে টেলাইয়া ভরাইতে চেষ্টা করে কিন্তু মুরব্বী বুড়া এমন শক্তিশালী এই মুরব্বী মানুষের শক্তিওয়ালা নাই। আগ বাড়িয়া টেলাইয়া গিয়া কইল রে ও বাদশা জাহাপনা সামান্য একটা আরজি নিয়ে আইলাম সামান্য একটা আরজি নিয়ে আইলাম ও বাদশা জাহাপনা একটা বার তোমার খান অজ্ঞাই বাইনি। বাদশা এই সময় বিরক্তি লাগিয়ে সাদ্দাত বাদশা খান আফগানির লগে লগে কইল মুরব্বী বিলে আমি মুরব্বী নাই রে
আমি মুরব্বির বেশে মালাকুল মউত হযরত আজরাইল গুনার লগে লগে গুনার মধ্যে আসলো বাদশা আত্মা খাপিয়ে উঠিল ফাল খাইয়া উঠিয়া কইল রে ও বাবা আজরাইল একটা বার আমার জন্মটা দেখার লাগিন তুমি সামান্য তৌফিক দেও লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন আল্লাহর হুকুম আর লগে লগে আজরাইল একটা সেকেন্ড আগেও নেন না পরেও নেন না কইলা রে বাবা আমার তো এক সেকেন্ড তো আগে করে নেবার হুকুম নাই আল্লাহ যাতে হুকুম করছে তোমার এক পাড়াও দিতে দিতাম না এই কথাটা আমি পুরাপুরি ভাবে আদায় করার চেষ্টা করব ওর লগে লগে তার রূহরে কবজ করা হইল আমার বাইরে মউতের কোনো ঠিকানা নাই ও জায়গার মধ্যে ওয়াজের প্যান্ডেল বাতাসি হয়তো সকালে আমার লাগি সুখ সংবাদের আওয়াজ দেব ওই বলি না কইছেন বাস্তব আল্লাহ ফারমানি না করবনি তা পুরা দিবা ও তার লাগি মউতের আগে আগে সব বাইনতে চেষ্টা করে দিতাম একবার ঈমান বানানির ও আমি আমার আসলি ওয়াজের মধ্যে আইয়ার মউতের আগে আগে সব ঈমান বানানির চেষ্টা করতাম ঈমান বানানির কয়েকটা সূরত আমি সামান্য কয়েকটা সূরত কইম আপনারা বুঝা লাগে কিছু মানুষের আর বেদান লম্বা ওয়াজের টাইম হয় এবার আমি একটা দূরে যাইতাম ওটার লাগি আমার ভাই তোরা মজবুত হইয়া বই আর একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যদি ভাই যুবক আমরা ঈমান বানাইতাম চাই সর্বপ্রথম আমরা দিল আর দিমাগে আল্লাহর তরফে ভয় রাখা লাগবে আল্লাহর যত ডর যে কোনো মোবাইল চাও কোনো অসুবিধা নাই মোবাইল চাইতে সময় মোবাইল যে সময় ওপেন করতে তো কই ইয়া আল্লাহ আমি তো একদিন কিয়ামতের কাঠ দেওয়া লাগবে কই আপনি মোবাইল চাই যে সময় আপনার গুনার কাম ইচ্ছা হইছে গুনার কাম করেন কোনো বাধা নাই করতে সময় মনে করবা আমার আল্লাহ আমি তো অপরাধী 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 হয়ে যদি কোনো মানুষে গুনাহ করতে থাকে মওতের আগে একদিন না একদিন তার তওবা নসিব হয় আর যদি কোনো গুনার কাম করে আর এই গুনার কাম তার রাইট পয়েন্টের মধ্যে রাখে যে আমি যে গুনার কামগুলা করি আর এই কামটা তো গুনার নাই দুনিয়ার সিস্টেম বর্তমানে স্টাইল বর্তমানে অ্যাটিটিউড বর্তমানে দাড়ি তো চুলাটা আমার ফোর্স বর্তমানে টাইট ফিট প্যান্ট লাগানি ফোর্স বর্তমানে যুবতী নারী দ্বারা স্টাইল वाला কাপড় পিন দিয়া বড় বড় মোবাইল নিয়া মেসেজ করাটা আমার জরুরত এগো আমার ডিউটি যদি রে ভাই কান ডিউটি মনে করো মওত হইব কিন্তু কোনদিন জীবনে তোমার কোনদিন তওবা নসিব হইত না আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো ইকান জানিলাইও তুমি মুসলমান হই আমার ভাই কান কোনো গ্যারান্টি নাই বিদর্মী কোন মানুষ যদি মরে ফি নারি জাহান্নাম খাওয়ার তোমার অধিকার নাই আমার বাইরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা এই পৃথিবীর মানুষ ভূমিষ্ঠ হয় সাইর তবকায় যায় ও সাইর সুরতে বালাক করে জানা রাখিলেও মানুষ মরতে সময় জন্ম লইতে কেউ কাফিরের ঘরে জন্ম নিব কাফির আবার কাফির অবস্থাত মরব এই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যওয়ালা এখন মূল কথাগুলা কইয়া এখন উঠি দিতাম না আমরা জি আচ্ছা দুই নম্বরে ও মানুষ ইয়াহইয়া কাফির ওয়া ইয়ামুতু মুমিনা ও মানুষটা সবচেয়ে সৌভাগ্যবান যে মানুষটা নাকি অবিশ্বাসীর ঘরে পয়দা হইছে হঠাৎ করে আল্লাহর হেদায়েতের রহমতের ফুটা পড়ছে আর হেদায়েত পাইয়া মুসলমান হইয়া কলিমা পড়িয়া মরিয়া জান্নাত নসিব হইছে তিন নম্বরে ও মানুষ সবচেয়ে বড় দুষ্টা দুর্ভাগা মুসলমানের ঘরে জন্ম ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা মুমিনের ঘরে জন্ম নিছে কিন্তু তার বুরাইর কারণে বদ আমলের কারণে আল্লাহর দাঁত তার উপরে এমন ভাবে নারাজ হইছেন মওতের সময় তো আর কলিমা আয় না আওলাদ হলে সাইলো ভাই ডাকি বলেন বাবা তুমি বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও সময় বাবা উঠে বলে আমার বড় ফুড়ি খানো বড় ফুড়ির লগে মহব্বত আমার জমিনের খেওলা খানো রে আমার জমিনিক দেন কোন সাইডে গেছে আমি তো জমিন দেখতে পাই আর না আমার গরুই গুন খানো আমার অমুক খানো তমুক খানো কইতে কইতে মওত খান হয়ে যায়
আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল 12 তাসবিহ যে জিকির করা হয় এই 12 তাসবিহ জিকির কোন মানুষের পীর বানাইতে পারে না 12 তাসবিহ জিকিরটা বুঝুননি ওই না এটা 12 তাসবিহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ এর মধ্যে আল্লাহ হয়ে যাচ্ছে জিকির করেন এগু ফিরাকের কোনো কোর্স নাই এগু এটা হলো গিয়া 12 তাসবিহ জিকির মশ করা ওতার লাগি হইয়া থাকে যে 12 তাসবিহ জিকির করতে করতে আমার কলটা আল্লাহর জাতর ডাকর মধ্যে স্মরণে লিপ্ত থাকতো মওতের সময় যদি হঠাৎ করে 12 তাসবিহ জারি হয় তাইলে কলিমার সাথে আমি মরতাম ওতার লাগি করা হয় 12 তাসবিহ মারিয়া আর সাইবাবাতিন খালি বুজুর্গ বানাইয়া আনি আমার মাছ মাংস দিতে না নি আর ফুলিয়া পয়সা দিতরা ইতার লাগি 12 তাসবিহ নাই 12 তাসবিহ মুরাকাবা মুশাহাদা এমন কি কসফর যুগে ওলি আল্লাহ হলে যে কসফর যুগে দৌড়ায় ওলি আল্লাহ হলোর কষ্ট থেকে লইয়া সমস্ত বস্তু শুধুমাত্র মওতের সময় কলিমা নসিব হইতো আমার ভাই হল কলিমা নসিব হওয়ার লাগি দিন রাত বুজুর্গানে দিন হলে পুরা রাত বই আমার আল্লাহর জাতরে ফোর দেন আমার আল্লাহর জাতর লাগিন আস্তা রাত কাটাইতে তখন হযরতে জান্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে আল্লাহর রাতে একদিন উঠে কইলা ও আমার গরুর কুত্তা তুমি তো আমার পাহারাদার বনি গেলায় ও সুবহানাল্লাহ জান্নুন মিসরি এর পরের দিন থেকে এশার নামাজ পড়িয়া কুকুরের মতো ঘোরা শুরু করুন তার সমস্ত শিষ্যগুলো এখন হুজুর বুঝতে পারলাম না রাত্রে 10টা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি সাইড হবে কি তার লাগি নাটন বিলে বাবা হল বুঝতাই না তার ভিতরে একটা গুড রহস্য আছে এই রহস্য তোমাদের কাছে সেন্ড করা যাইতো না শিষ্যগুলো বেরিয়ে ধরলা ধরার লগে লগে হুজুরে উঠিয়া কই আমার আল্লাহর জাতে আমারে কইছেন তান চৌকাটর কুত্তা আর আল্লাহর জাত চৌকাটর কুত্তা এর থেকে বড় লক্ষ্যবার কোনটা হইতে পারে না কিতাবের মধ্যে লেখুন মওত পর্যন্ত এই বুজুর্গানে দিন আপনার কুকুরের মতো আস্তা রাত আটিতে থাকতাম সুবহানাল্লাহ আমরা কইলাম অমুক বুজুর্গ আপনার কাছে বুজুর্গি আছে টানি আনেন না কেন আপনি প্রত্যেকটা মানুষই আল্লাহ ইলম দিয়ে আশরাফিয়ত করছে না ইলম বা মুশাররফ করছে এই পৃথিবী সৃষ্টির বাদে যত মখলুকাত সৃষ্টি করছে এর বাদে জিন্নাত সৃষ্টি করিয়া ফেরেশতা সৃষ্টি করার বাদে আল্লাহর কাছে আদম রে বানাইছে আদম রে বা মুশাররফ কিরা বানাইছে কেন জানেন নি ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ফেরেশতা কেরাম বলে দিলেন আল্লাহ দিন রাত 24 ঘন্টা আমরা সিজদা করি আর রুকু করি আর আপনার তাসবিহ তাহলিল করি আর দয়াল মুনিব এরপরে আদম রে তো দামি কিতার লাগিন বানাইলাই আল্লাহর জাতে হইল রে ও ফেরেশতা কেরাম বল আগামী কালকে মাঠের মধ্যে ফেরেশতা আর আদমের মুসাবাকা হইতো কম্পিটিশন হইতো এই পৃথিবীর অল থিংস যত বস্তু আছে সারা নাম কে কইতে পারবা শেষ হইলি আর আমি উঠে করবা না দোয়া দিলাইতাম না নি আমার ভাই হল ওই সময় আল্লাহর রাতে আদমের ভিতরে সমস্ত পৃথিবীর ইলম হারাইয়া দিছেন আমরা স্কুলে পড়ি মুক্তব পড়ি চাই না পড়ি আমরা জ্ঞান ঐকান মানবতা আছে না নাই ও মানবতার জ্ঞান নিয়ে যদি কেউ শুদ্ধভাবে চলে তো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো সব ভাই আল্লাহ পর্যন্ত পৌঁছার লাগি নিরাদা আছে না নি ইনশাআল্লাহ যদি সবাই কই ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত যদি পৌঁছিতে চাই সর্বপ্রথম হয়ে থাকলো আপনার সর্বপ্রথম হয়ে থাকলো আপনার কাছে মানা জিনিসটাই সারা রাত যদি ওয়াজ শুনি আর একটা কথা মানি না আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারতাম না আল্লাহ পর্যন্ত পৌঁছা জমাত তবলিগও বাইনতে নেন কিতা শিক্ষা দেয় আমি সব বনিয়া ভুলি ঘুরে এ তবলিগ কি গেছে না বলে অমুক আমি সব বাড়ি দিতাম বড় আমি সব তাই তবলিগ কিনি না এর শিক্ষা দেওয়া হয় তবলিগের মধ্যে কোনটা নাই বলে তুমি মানো ও যাই মানতে পারবা মানার পরে এই সময় মনে হয় গো আমি যদি জিনা করি আমার অমুক গুনাহ হইব চুরি করি অমুক গুনাহ হইব ডাকাতি করি অমুক গুনাহ হইব স্বামীর নাফরমানি করি বেপরদামি করি তাইলে অমুক গুনাহ হইব আমার বাইরে আমার দুস্থ হল বুজুর্গ হল
ওই সময় যদি মানি লাইতে পারে একটার পরে আরেকটা গুনাহ ছাড়তে পারবো। ওটার লাগিন সারা দুনিয়ার যদি একজনে হাসিল করিলায় একটা কথাও যদি মানে না, দারুল উলুম দেওবন্দ পাস করিয়া যদি আয়, বদরপুর টাইটেল পাস করিয়া যদি আয়, আরো বড় বড় মাদ্রাসা আর ইউনিভার্সিটি ওগুল পাস করিয়া আয়, আর যদি আইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তারে কেউ মৌলানা কই পারি মাতুক কানা কইবা জাহিল মোল্লা আরো কি গাইছে গাও ধ্বংস করতো, হৃদয় আরো নষ্ট করতো, ওগরে বাইরে গাও তিন বার করো আর জলদি করে বাইরে নিব। ওটার লাগে আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল সর্বপ্রথম আইছে মানা, সাহাবায়ে কেরাম হলরে খোয়ার লগে লগে মানি লইছেন। তো আমরা সবাই মানতাম না ইনশাআল্লাহ। তো আমরা তো সবাই এখান জানি নামাজ না পড়িলে গুনাহ হয়, আর মা বই লোক এখান জানি বেপরদা চললে গুনাহ হয়, এর বাদেও বেপরদা চলি। আর আমরা কিছু গার্জিয়ান তো হল আছি, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ক্লাস 9 এ যাওয়ার পরে ফুলি করে মোবাইল দেওয়ার জরুরত কিটা, এরপরে পুরা স্বাধীনতা দিয়া চালানি হয়, এর বাদে বন্ধু বান্ধব আওয়ার পরে বেটা তার স্ত্রী সুন্দরী বেটি এগুলো এখন নিয়া দিয়ে শরবত দিয়া আয়, একে ভাবি হইয়া ডং করে কোন কিতাব পাইছি তার ভাবি, কোন কিতাব ভাবির লগে ডং করা যাইতেছে কেউ দেখাইতে পারতাম। তো আমার ভাই হল আস্তে আস্তে ওটাতে কিন্তু দুঃসম্পর্ক হইয়া বাদে দেখো 2-3 ওর তার মা নাই দি দেখি দেশ আর নাই মিলে খানা গেছেন বিলে তাই বেঙ্গালুরু গেছেন দুষ্টা খান। আমরা তো খালি বেটিন ধরে কমজোরি পাইলাম আর সারা দিন দুষাক থাকি, ইগুলো ফিডা তো থাকি, ইগুলো গাইলানি তো থাকি। এমন কি রাও বেটা মানুষ আছে গাঁত লাগ খাইছে আর গিয়া কোনো বাদু পাইছে না, বেটিয়ে মাথার লগে ইগুলো ফিডা শুরু করছে, মিলাই ডাল কিতাব মিটাইন কই না এক মিটার। তো আমার ভাই হল ই জায়গা তো বেটিন ধরে দুষিয়ার ইগুলো দুষি না ভান্ডারে, যে ভান্ডারে না নিয়ে তার লগর গুন্ডাই ধরে আনি হারাইছে, আর এক বাদে আরেকর লগে খুব বলা মধুর সম্পর্ক, বলে ভাবি তোমার নম্বরটা দাও, বলে না না নম্বরই করিলে কোনটা হয় না, মাঝে মাঝে গপ করিও, মাঝে মাঝে গপ করতে করতে আস্তে আস্তে অন্য গপ গিয়া এমন অবস্থা হইছে এখন ই দেবর না দেখলে ভাবি শান্তি পাই না। এখন তো কোনো কোনো সময় ইলা হয় স্বামীর লোকে মাত বোন শুরু হয়ে যায়, তারে আনলাই না খেলে, তো বেশ বাধ্য হইয়া জামাইয়ে তার বন্ধুরে আনে, আনতে আনতে আস্তা উনা গেল, বলে না অমুকের মা নাই রে, বলে খানো গেলা খুঁজাইতে খুঁজাইতে বললাম ভাবিলাম যে কেউ কিডন্যাপ করিয়ে নিল কিনি, বাদে না খুঁজাইতে খুঁজাইতে দেখা যায় অমুক তো অমুকের লোকে সেটিং হইয়া বেঙ্গালুরু গিয়া কোর্ট ম্যারেজ করিয়া হইছে। মাশাআল্লাহ কি খাম। ওটার লাগি আমার ভাই হল অনুরোধ করি এই ধরনের চান্সটা আমরা নিজের বড় দিতাম না। একটা মেয়ের রাখালি ফইরা বাফর থাকে, বাদে বড় ভাই থাকে, এরপরে থাকে স্বামী, প্রত্যেকটা স্বামী জাহান্নামে যাইব। যে স্বামী তার নিজের স্ত্রীরে গাওর মধ্যে শাড়ি দিব, আমার বাইরে এক মৌলানা সাহেবের কাহিনী শুনিয়া নেও। তুমি যদি তোমার নিজের স্ত্রীর সেফটি করতে পারো না, পুরাপুর ভাবে যদি পর্দার ভিতরে রাখতে পারো না, এই বেপর্দা ইন্ডাস্ট্রিতে কিনবালা আওলাদ পাইতে নাই। একজন মৌলানা সাহেব বড় আল্লাহর বলি, এমন ইবাদত করে ওয়ালা, রাতে 2টার সময় উঠিয়া 2টার থেকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েন, জিকির আজকার করেন। তার 3টে ছেলে সন্তান জন্ম হইল। সর্বপ্রথম ছেলে সন্তানটা বড় আল্লাহ ওয়ালা পীর টাইপের বড় আলিমে দ্বীন বনিয়া মাদ্রাসার খেদমত করে। 2 নম্বর একটা ছেলে জন্ম নিল, 2 নম্বরই গো আদামুল্লাহ। আদাগানি মুল্লা বনছে আর ফান্দাবান্দি করে আর ইউটিউব লইয়া দৌড়ার। দুনিয়া তার কোনটা চিনে না, শুধুমাত্র শয়তানি দান্দা আর কোনটা নাই। আর তার এক বেশ একটু মেসাবি লাগাইছে, কেউ তারে বেঈমান কয় না, ও চান্সে দুম গুনাহ করে। আর 3 নম্বরে গো টাটা সুর, ইলা সুর আস্তা গাঁর মধ্যে নাই, একটু তালা বদনাও রাখে না। মৌলানা সাহেব বড় বিপদী, বড় চিন্তা। আমি তো বড় ইবাদত করি, ইবাদত কোনো কমি না আনি না। তো মৌলানা সাহেব বড় দোয়া করেন, আওলাদি কিন্তু আর হক দোয়া হবল হয় না। এখন বড় বিপদী কিতা করতে। একদিন গরু শুরু করে ধরা হয়েছে, কম্পিটিশন মানছে, সুর পাইলে ফ্রি কিলো নানি বলছেন, একটু দেখো হাত নাই, ওকে গিয়া চায় তার টুন্ডা ওখান দিয়ে গিয়া মারতো। সুর পাইছি কারণ এগুলো রিপ্লাই নাই। আর পুলিশে বাড়ি বারবার আগে দৌড় দিতে ইনো আর আট ঘুরে না, কারণ এগু ফ্রি ডান্ডা উল্টা তাহে দেয়। কিন্তু সুর ভাইয়া লিখতে পারে আর যেগুলো নাই ওকে তো টুন্ডা হাত দিকে এক বাড়ি বারে। তো মৌলানা সাহেব ফুয়া সুরি করে খুব রাম তুলে এসছে, মারিয়া বাদে মৌলানা নিয়ে তানে উঠবস দেওয়ালে এসছে, বলে তোরা বেইজ্জত করা যাক, ফুয়া করে শাসন দিবা। মৌলানা সাহেব বাড়ির মধ্যে আইসে লাইয়া তাহাজ্জুদের নামাজও স্ত্রীর দ্বার থেকে উঠছেন, উঠিয়া গিয়া মুসল্লা ফালাইয়া একদিন বড় জবর দুঃখিত অবস্থায় 2 রাকাত নামাজ পড়েছেন। পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া শুরু করছেন, আল্লাহ
আমার জমিনের মধ্যে আর রাখিও না। এই ধরনের বেইজ্জতি আমি আর বরদাস্ত করতাম পারি না। হইতো বেটিয়ে ফালবারি মুকুটি খাওয়ারি ধরছে, দোয়া কবুলি দিত না। বেটির তো এক বেমার আছে, জামাই দোয়ারে বড় ডরাই। আখটা যদি উবাইয়া জামাই দোয়া করা শুরু করে তো মুকুটি খাওয়ারি ধরে নেই। ইয়া আল্লাহ, দোয়া করলে এইবার মনে আছে সারাদিন দরবার করলে কি তাই বিয়ালে তো খানি নিতে। সারাদিন যদি লড়াই করস বিয়ালে খানি কিন্তু করো হয়তো। হ্যাঁ দেখো জানি কোন কোন বেটি মানুষ মরার বাদে জামাই খুব বেশি কান্দ হইতো। খানি চিন্তা করেন আদা চিন্তা করেন আমার লাইফ কিনে যাইতো। তো আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মৌলানা সাহেব মুকুটি খাওয়ারি ধরিয়া কইলা আপনি মানুষ হলি আল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাব। দোষ আপনার নাই, সমস্ত দোষ আমার। যেই সময় নতুন শাদী হইয়া নবীনী দুলহন হইয়া আমার ঘরের মধ্যে নিয়ে হারানি হইছে, ওই সময় দেখছি দাড়িওয়ালা সুন্দর চেহারা সম্পন্ন একজন মৌলানা ওলির মতো। বড় জবর ডরাইলাম রে ভাই, কিন্তু তুমি এত নরম দিলওয়ালা বড় আল্লাহওয়ালা মানুষ। পয়লার বছর খুব ডরাইলাম, একটা আওলাদ পাইলাম বড় পর্দার সহিত। এই পর্দার সহিত আওলাদ পাওয়ার কারণে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুরিয়ে আলিমর বউ হিসাবে থাকছি। যার কারণে যে পয়লা আওলাদ ছেলে সন্তান জন্ম নিল, সেই ছেলে সন্তানটা বলি আল্লাহর মতো হইল। এ বড় তার মা হওয়ার বাদে কিছু একটা হুঙ্গা ভাঙ্গি দেয় না, দেখো বাড়ি জিতরা থোড়া বাদে গিয়া দেখা যায় কয়েক মুড়া মানুষ জমাই নাইলে সিয়ার জমাই আর ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুলিয়া খালি ধুম মিশা মাথার গিল্লা চলে। এত দেখবো আপনার ঘরের এ হরু তাহলা বেটিয়ে বুয়াত আছে। কেউ যদি দিকার বিলে এই গফর আসর তো খালি গিল্লা কথা বলে মাতিও না, করতা মুরতা ভাইয়া তাই মন বালা নাই অনু দাও কিছু গপসপ কিয়া করো। যেই সময় আমি 2 নম্বর আমার ছেলে হইতাম, ওই সময় আদা ভর্তা করছি, কিছু অন্দি কবর লগে গপসপ করছি, কিছু গাঁত বাজারে আটিছি, কিছু কিছু ডরাইছি আপনারে, আর কিছু কিছু ডরাইছি না। বাদে দেখলাম আপনি গুনতা করেন না। 3 নম্বরে পুরা ফ্রি হয়ে গেলাম, পুরা ফ্রি হয়ে গেলাম। এখন গাঁত যে কোনো জায়গায় যাই আমি বিচার আচারও করি, বাজারাতেও যাই, কিছু মস্তানিও করি, আপনার লগে তর্ক করি, গরমও দেই আপনারে, ডরাই না আপনারে দেখছি আপনি ঘুরাইয়া মারেন না। তো আমি বুঝতে পারছি কইলা আমার যে বোতন আসলো, যে পেট আসলো, এগুলো মানুষে দেখতে পারছে না। পর্দার ভিতরে আসলাম, আল্লাহ ওয়ালা আওলাদ জমিন হইছে। বাদে অর্ধেক দেখছই অর্ধেক না, আদা মোল্লা ফান্দি গুয়াইছে। এর বাদে দুনিয়াতে আমি পুরা শাটেল বনে গেছি। এই সময় ওই সময় দেখবো এই সুর আইছে। এতে বোঝা গেল আওলাদের যে ফাউন্ডেশন যেগু এগু টোটাল মার থাকি। যদি কোনো মারে কেউ এই সময় মার কোনো দোষ নাই, এই সময় জিম্মাদারান যারা তার বাইরের দোষ। এখন এগুলো যদি এক প্রেগন্যান্সি মহিলার যদি রাস্তার মধ্যে বার করিয়া ডান্ডা দেওয়া শুরু হয়, সারা মানুষে দেখো তো তুইগুলো আওলাদ যেগুলো জানি নিয়ে তো পারই বুঝুনিয়া কথার লাগে। আমার ভাই হল সর্বপ্রথম সতর্ক স্বামী হলওয়া লাগে। কারণ যেহেতু একটা বেটি মানুষ নিজের মা বাপ নিজের সমস্ত কিছু ত্যাগ করে আপনার বাড়িতে এসে, বেঙ্গালুরু যাই না নি আপনারা, মুম্বাই যাই না নি, যাইতে সময় 1 বছর 2 বছরের লাগে যাই, যাইতে সময় গাঁত লেবর বান্ধিয়া সারা গোষ্ঠীর মানুষ বার করিয়া আর খান্দি বেঙ্গালুরু গিয়া আসেন। ইনো গিয়া রাস্তা মায়ের যে সময় দেখলাম আম্মাদানোর দেওয়া ও শাটগু বার করিয়া শাটো ধরিয়া কত সময় খান দিতে, আব্বার দেওয়া প্যান্টগু ধরিয়া খান দিতে, বনির দেওয়া হতা ধরিয়া এগু খান দিতে। বাস্তবে প্রমাণ জানি 1 বছর লাগিন যদি তুমি গিয়ে তো কান্দো, যে মেয়েটায় নিজের মা নিজের বাবা নিজের সমস্ত আত্মীয় স্বজন ত্যাগ করিয়া তোমার ঘরের মধ্যে আয়া তোমার অনুগত্যে দিনে রাইতে 24টা ঘন্টা বান্দির মতো কাম করে, এরপরে কি যুবক তোমার শরম লাগে না? মেয়ের উপরে টর্চারিং করো, টোটাল জিম্মাদারি তোমার উপরে। শরীয়ত মারিফত তরিকত সমস্ত জিনিসের জিম্মাদারি এই মেয়ের তোমার উপরে হইয়া থাকলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে সব সময় এমন মহব্বতে চলতা। নবীজি একদিন আয়েশারে কইলা, আয়েশা চলো, ফাঁকা জমিন কোনো মানুষ নাই, মক্কারও দূরে যে কুটি দেখা যায় এই কুটি পর্যন্ত দুইজনে প্রতিযোগিতামূলক দৌড় শুরু করতাম। হযরত আয়েশা ছোট্ট মানুষ, আল্লাহর রাসূল বড়, এরপরে দৌড়াইতে দৌড়াইতে যাওয়া শুরু করলা। সোনার নবীজি কতক্ষণ দৌড় দিয়া আস্তে আস্তে দৌড় দিয়া হযরতে আয়েশারে জিতাইয়া মন জয় করলা। রে ভাই, আমরা মন জয় করিনি, আমরা বর্তমানে মন জয় করিনি। নবীজি কি তা করছেন? আমরা মন জয় করিনি, বাড়ি গিয়া ফেট ফাট করিয়া খালি গুরুত দাও তুলিয়া বুঝায় খানারে পুলিশ এসে তাই। হ্যাঁ, বেটিগুলোকে মারতে সময় আগুন লাগি যায়,
ইকে যদি হয় তান চলে আরো গুছা উঠে। কিন্তু নবীজি কিতা করছেন, তার স্ত্রীরে দৌড়াইয়া তাই করে পড়িয়া তোরা আগে নিয়ে পালাইছে, আগে পালাইয়া তাই মন জয় করছেন। আমার ভাই মুসলমান, সোনার নবীজির মহব্বতের কারণে হযরত আয়েশার তো মহব্বত হইল। একদিন সোনার নবীজির গোসল করানি শুরু করলা হযরত আয়েশা, গোসল করে শরীর মান দিয়া দিয়া উপরে পানি দিয়া দেই, সময় পানি বাবাইয়া তলে দি পালাইন, পালানির লগে সোনার নবীজি দেখতে পাইন এই পানিটা লাল রং ধরিয়া আইতে আছে। এই পানিটা লাল রং ধরিয়া দেই সময় আইলো, নবীজি বড় চিন্তা করলা রে, পানিটা বড় স্বচ্ছ সুন্দর আসলো, লাল রং কিলা ধরলো। নবীজি উঠিয়া কইলা, ও আয়েশা, পানির লগে তুমি কিতা মিশাইয়া দিলা? হযরত আয়েশা কোনো উত্তর দেন না, দাঁত মুখ কামড়ানি শুরু করলা। সোনার নবীজি লগে লগে নিচে দিছে, দেখুন যে চকির মধ্যে তাই বাত আসলা, যে চার পায়ের মধ্যে একটা চার পায়ের ফায়া হযরত আয়েশার আঙ্গুলের উপরে উঠিয়া ফাটিয়া রক্ত বাড়ার কও সুবহানাল্লাহ। হযরত আয়েশা এরপরে কইছেন না বলে, ও আল্লাহর রাসূল, আপনার খাট মুবারক মানতে তোরা হরাও, ইকান কোন সময় তার মুখে দিবার হইছে না। লগে লগে আল্লাহর রাসূলে হযরত আয়েশারে কইলা, ও আয়েশা, জমিনের মধ্যে যদি কোনো মহব্বতের স্ত্রী থাকে, তোমার থেকে মহব্বতের আমার কোন আর স্ত্রী হইতে পারে না। ও বলা মহব্বত, আমরা তো খালি ফটাফটি আর লড়াই। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সারা একটা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ, জোরে কই না ইনশাআল্লাহ। আমার ভাই হল এখন সারা শেষে পুরা একটা আমল করে দিতাম সেইয়ার। আর এর আগে আমলের আগে যদি পারা যায়, হযরতে আয়েশার লগে আর নবীজির লগে হাসর হইতো। আমরা দাম্পত্য জীবনে যারা আছি, হ্যাঁ, এরা সারা ওখানে ইরাদা করি নিজের আওলাদ থেকে ঘুরে হাফিজ বানাইতাম, আর নবীজিরে পাইতে আর হযরতে আয়েশার লগে হাসর হইতে সময় যদি আমরা ইরাদা করি আর যদি বড় খেয়াল করিয়া কই ও বাদর মজলিসও আল্লাহর ঘর মসজিদ খানাও 10 টাকা 20 টাকা দিতাম কোনো ভাই থাকলে ইনশাআল্লাহ। কারণ এগো সান্দার প্যান্ডেল নাই আমি জানি ওয়াজত, এরপরে ওইটা বহুত খরচ আছে। যদি কোনো ভাই চাও নবীজির মহব্বতে সারা জীবন তো স্বার্থ পড়িয়া আব্বা দান্ডে জন্য তো দিতাম, আম্মা দান্ডে জন্য তো দিতাম, দিছি না দিবেন পয়সা করে। আজকে দেখি নবীজির মহব্বতে কোনো মুরব্বী হোক, কোনো নওজোয়ান হোক, আমার রসুলের মহব্বতে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2 টাকা হোক, 10 পয়সা হোক,